বীরভূমের মাটিতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আর এবার তো সরাসরি দলের বিক্ষুব্ধদের বিরুদ্ধে সুর চড়ালেন খোদ তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আর সেখানকার এক সভা থেকে তার বিস্ফোরক মন্তব্য। দলে থেকে অনেকেই বিরোধিতা করছেন, ভোটের মুখে শতাব্দী রায় এই হুঙ্কার কি অস্বস্তি তাহলে বাড়ালো ঘাসফুল সুবিধায়? যারা দলে থেকে বিরোধিতা করছে তাদেরকে দলকে বলা যে দিদিকে আসলে বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। মুরারইয়ের রাজগ্রামে সভা, মঞ্চে দাঁড়িয়ে বীরভূমে তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে কার্যত বিস্ফোরক শতাব্দী রায়। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ। যারা দলে থেকে বিরোধিতা করছে তাদেরকে দলকে বলা যে দিদিকে আসলে বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। দলে থেকে পাশে বসে যদি আপনি ভাবেন কংগ্রেসের হয়ে ভোট করবেন, অন্য দলের হয়ে ভোট করবেন, এমন শাস্তি দেওয়া উচিত যাতে আপনার ছেলেরাও বিরোধিতা করতে না পারে। মুরারই বিধানসভা, সেখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনি গত 5 বছরের বিধায়ক ছিলেন এবং কংগ্রেসের প্রতীকে যিনি দাঁড়িয়েছেন তিনি তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে এর প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবে দলের একাংশ কংগ্রেসের হয়ে কাজ করছে এমন অভিযোগ বারবার সামনে এসেছে। বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়, কিন্তু দলেরই এক শীর্ষস্থানীয় নেত্রী যখন প্রকাশ্যে বলছেন, এর মানে সংগঠনের অন্দরে সবকিছু ঠিকঠাক নেই। দলের ভেতরে থাকা মীর জাফরদের বিরুদ্ধে শতাব্দীর এই সরব হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দলের মধ্যে চুলোচুলি আছে, ওপর মহল যে জানে না তাও নয়, কারণ ভোট প্রচারে গিয়ে এ নিয়ে কথাও বলতে শোনা যায় দলনেত্রীকে। আমি একবার টিকিট পেতে পারি, একবার নাও পেতে পারি, তাতে কি যায় আসে? সম্মানের সাথে বলছি, ঐক্যবদ্ধভাবে কাজ করুন। টিকিট পাননি বলে এটা নয় যে আপনাকে বিরোধিতা করতে হবে। একটা পার্টিতে একটা সিট তো একজনকেই দেওয়া যায়, একটা সিট তো সবাইকে দেওয়া যায় না। তবে তৃণমূলের চুলোচুলিকে গুরুত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি। তৃণমূলে আর কিছু বাকি নেই, শেষে এইগুলোই হবে। তৃণমূলে আর কিছু বাকি নেই, শেষে এইগুলোই হবে। তো উনি মাঝে মধ্যে নাবেন ভোটের আগে, তার আগে তো উনি ঘুমান, কলকাতায় থাকেন। ময়দানে গিয়ে বুঝতে পারছেন জায়গাটা, সব জায়গা ওনাদের একই অবস্থা। আর ওনার দলের কোন্দল সর্বত্র আছে। দলের মধ্যে ছোট বড় করে সব গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কারণ এখানে টাকা পয়সার গল্প, তো তাই দ্বন্দ্ব এদের থাকবেই। আর যিনি বলছেন সাংসদ, তিনি কখন যান কখন কি করেন উনি চেনেন? নিজে জায়গাটাকে ঠিকঠাক চেনেন নাকি আদৌ? বীরভূমের মতো গুরুত্বপূর্ণ জেলায় দলের ভেতরের এই লড়াই যে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা কার্যত স্পষ্ট। কোন্দলের জেরেই বিধানসভা ভোটের আগে আরও বিপাকে পড়তে হবে তৃণমূলকে। কোন্দল কাটা পেরিয়ে কি ফের নীলবাড়ি নিজেদের কবজায় রাখতে পারবে তৃণমূল? মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।